আসসালামু আলাইকুম, আমি আতিকুল্লাহ। ওডেক্স বাংলা টিউটোরিয়াল পার্ট 3 শুরু করতে যাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো দ্বিতীয় পর্বে আমরা দেখেছিলাম একটা প্রোফাইল আমরা 30% অলরেডি কমপ্লিট করেছি। তো এখন বাকি অংশটুকু আমাদের কমপ্লিট করতে যাচ্ছি। তো এই পেজে আমরা দেখব যে কমপ্লিট ইওর প্রোফাইল এবং মেক yourself known 70% প্রোফাইল নিড টু কমপ্লিট। তো 70% প্রোফাইল কমপ্লিট করার ক্ষেত্রে আমরা কমপ্লিট প্রোফাইলে ক্লিক করে এই প্রোফাইলটিতে ঢুকলাম এবং এখানে দেখুন আমরা যে পূর্বে আমাদের টাইটেলটা দিয়েছিলাম সেই টাইটেলটা এখানে আছে এবং আপনি এটা চেঞ্জ করতে পারেন। আবার আপনার যে ছবিটি আমরা অ্যাড করেছিলাম সেই ছবিটিও আমরা এখান থেকে বদলাতে পারি, আমাদের ইমেল অ্যাড্রেস চেঞ্জ করতে পারি, আমাদের আওয়ারলি রেট চেঞ্জ করতে পারি। এবং এখানে তারা দেখাচ্ছে যে আপনার ওডেস্ক কি রেডি না রেডি না, এবং সে বলতেছে যে না আপনার ওডেস্ক রেডি না এবং সেই জন্য আপনাকে একটা টেস্ট দিতে বলতেছে। তো এবং এখানে দেখুন জব অ্যাপ্লিকেশন কোটা। আমাদের এত কিছু করার পেছনে কারণ হচ্ছে আমাদের এই জব অ্যাপ্লিকেশন কোটাটা বৃদ্ধি করা। এবং এখন আমাদের এখানে বলা আছে যে আমি 2টা কাজে বিড দিতে পারবো 1 সপ্তাহে। তো আপনি যখন 100% আপনার প্রোফাইলটা কমপ্লিট করবেন এবং আপনার আইডি ভেরিফিকেশন করবেন, তখন আপনার এই জব কোটা 2 থেকে 25-এ উন্নীত হবে। তখন আপনি ইজিলি একটা সপ্তাহে 25টা কাজের মধ্যে আপনি বিড দিতে পারেন। তো এখানে আমাদের কোনো কিছু চেঞ্জ করার নেই এবং পরবর্তীতে আমরা এই যে এখানে চলে আসি, যে দেখুন এখানে আমরা এটুক করেছিলাম, এখানে আমাদের ডিসপ্লে ফুল নেম এই জিনিসগুলা এবং ওদের স্টেজ রেডি নয় এবং আমরা ইংলিশ 5-5 দিয়েছিলাম এবং এখানে আমার অবজেক্টিভটা আমি দিয়েছিলাম। তো এখানে এডিটে গিয়ে এখানে আবার আপনি যদি চেঞ্জ করতে চান আবার চেঞ্জ করতে পারবেন, ফুল নেম ওইটা আবার চেঞ্জ করতে পারবেন, টাইটেল আবার চেঞ্জ করতে পারবেন, ইয়ার অফ এক্সপিরিয়েন্স এখানে আমরা দিলাম 3 বছর এবং এটা আপনি আবার চেঞ্জ করতে পারেন। তো সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর এটা আমার এইটুক ওকে। এবং এই যে এখানে আমরা বলেছিলাম যে আমরা ক্যাটাগরিগুলো যেগুলো সিলেক্ট করব, আমি চাইলে আবার সেই ক্যাটাগরিগুলো আবার চেঞ্জ করতে পারি। তো অ্যাড অর এডিট, এবং অ্যাড অর এডিটে যদি আমরা ক্লিক করি তাহলে দেখবেন এই যে এখানে আবার শো করতেছে যে আপনি 10টা সিলেক্ট করতে পারবেন এবং আমি অলরেডি 10টা সিলেক্ট করে ফেলেছি, এই জন্যে 0 দেখাচ্ছে। তো আমরা এটা এভাবেই রাখতে চাচ্ছি, এখানে কোনো চেঞ্জ করতে চাচ্ছি না। তো আপনার প্রয়োজন হলে পরবর্তীতে আপনি এখানে এসে আবার চেঞ্জ করতে পারেন। তো অ্যাড স্কিল, যে আপনি কোন কোন বিষয়ে আপনি অভিজ্ঞ, এই স্কিলগুলো আপনাকে দিতে হবে। তো এই স্কিলগুলো যদি আপনাকে দিতে হয় তাহলে এই অ্যাডের মধ্যে আপনি ক্লিক করেন এবং এখানে আপনি ফর এক্সাম্পল আমি ওয়েব ডিজাইন দেখি পাই কিনা। এই যে এখানে ওয়েব ডিজাইন এটা আমি দিতে যাচ্ছি। তো সেভ করলে এটা আবার ওই অটোমেটিক ওইখানে চলে যাবে। তো আমি আরেকটু কিছু জিনিস এখানে অ্যাড করতে যাচ্ছি, যেমন সেভ ডিজাইন এবং অ্যাড মোর। তো ওটা আমার অটোমেটিক অ্যাড হয়ে গেছে। এই যে দেখেন নিচে এখানে দেখাচ্ছে যে অটোমেটিক অ্যাড হয়ে গেছে। তো আমি এখানে আরেকটু চেঞ্জ করতে যাচ্ছি, ওয়েব কন্টেন্ট ম্যানেজমেন্ট। ওয়ার্ডপ্রেস, জুমলা, পিএইচপি, HTML5 আমি দিলাম, PHP
to HTML, JavaScript, এখন দিচ্ছি গ্রাফিক্সের ব্যাপারে আসি। ও আচ্ছা, এখানে CSS-টাও দেওয়া যেতে পারে, CSS3। তারপর হচ্ছে আপনার গ্রাফিক, গ্রাফিক ডিজাইন, ফটোশপ, ইলাস্ট্রেটর, এরপর আমরা দিচ্ছি ডাটা এন্ট্রি, রিসার্চ, SEO। ওকে, এই টাইপের আরও অনেক কিছু অ্যাড করা যেতে পারে। তো আমি আপাতত এই পর্যন্তই রাখলাম। আর এখানে আমরা MS অফিস, মাইক্রোসফট অফিসটা দিয়ে দিতে পারি, কারণ মাইক্রোসফট অফিসটা একটা কমন একটা ব্যাপার। তো যাই হোক, এইভাবে আমরা এটা শেষ করলাম। তো এখানে এই যে দেখেন, আমি অলরেডি 15টা, অনেক হয়ে গেছে। তো এরকম অ্যাড করতে পারেন। এখানে আপনি আনলিমিটেড স্কিল অ্যাড করতে পারেন। তো যাই হোক, যেই ব্যাপারগুলো আপনার, এবং আনলিমিটেড স্কিল অ্যাড করলে কিছু সমস্যাও আছে। যেমন আপনি আনলিমিটেড স্কিল অ্যাড করলে দেখা যায় যে আপনার এগুলো দিয়ে যখন একটা বায়ারের যদি আপনার ডাটা এন্ট্রির লোকের দরকার পড়ে, সে সার্চ দিল, কিন্তু যার প্রোফাইলে শুধু ডাটা এন্ট্রির স্কিলটাই অ্যাড করা, অন্যগুলো অ্যাড করা না, সেই ক্ষেত্রে কিন্তু আমরা স্বভাবতই আপনার প্রোফাইলটা না দেখিয়ে যার প্রোফাইলে শুধু ডাটা এন্ট্রি স্কিলটা অ্যাড করা, তার প্রোফাইলটা আগে শো করবে। তো সেই জন্য আমরা চেষ্টা করব যেই স্কিলটাতে আপনি বেশি পারদর্শী, শুধুমাত্র সেই স্কিলগুলাই অ্যাড করার জন্যে। এছাড়াও আমরা আরও অনেক ধরনের স্কিলে পারদর্শী, এটা আমরা জানি, কিন্তু তারপরও যেই স্কিলে আমরা মেইনলি কাজ করতে যাচ্ছি, সেই কাজগুলোই আমরা স্কিলগুলো এখানে অ্যাড করব। বেশি স্কিল অ্যাড করলে আমাদের ওই টাইপের সমস্যা হতে পারে। আচ্ছা, এমপ্লয়মেন্ট, আপনি যদি কোনো জায়গায় কাজ করেন, কর্মরত থাকেন, তাহলে সেটার বর্ণনা এখানে আপনি দিবেন। তো যদি আপনার এরকম কোনো এক্সপিরিয়েন্স না থাকে, ধরেন আপনি একজন স্টুডেন্ট, তখন সেজন্য আপনার এখানে কোনো কোম্পানি নেম হবে না। কিন্তু এখানে আপনার কোম্পানি নেম যদি আপনি না অ্যাড করেন, তাহলে আপনার প্রোফাইলটা 100% কমপ্লিট হবে না। তো সেজন্য আপনার এখানে এটা অ্যাড করতেই হবে। তো সেই জন্য আপনি একটা কাজ করতে পারেন, সেখানে আপনি এই কোম্পানি নেমটা ওডেস্ক দিয়ে দিতে পারেন, টাইটেল ফ্রিল্যান্সার দিয়ে দিতে পারেন, রুল ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে। আর জবে থেকে শুরু করছেন তবে থেকে এখানে দিয়ে দিতে পারেন প্রেজেন্ট। তারপর কোনো টুকটাক কোনো ডেসক্রিপশন দিতে চাইলে ডেসক্রিপশন দিতে পারেন। কিন্তু আমি এখানে আমার জিনিসগুলো অ্যাড করছি, যেমন কোম্পানি নেম ATI হাতিক IT, টাইটেল ওয়েব ডিজাইনার ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর। এখানে আমি এক্সিকিউটিভ, এটা হচ্ছে আমার মার্চ 2010, প্রেজেন্ট ওয়েব ডিজাইন অ্যান্ড DEVELOPMENT ডেভেলপমেন্ট টাস্ক, সেভ। এরপর আমরা আসছি এডুকেশন।
এডুকেশনে আপনার স্কুল নেম, তো এখানে আমি স্কুল নেম দিলাম ঢাকা ইউনিভার্সিটি। ব্যাচেলর, তো আপনি যে সাবজেক্টে পড়ালেখা করেছেন সে সাবজেক্ট, আপনি যে ডিগ্রি অর্জন করেছেন সে ডিগ্রি, এবং আপনার পড়া কবে থেকে শুরু হয়েছে এবং কবে শেষ হয়েছে, এবং কোন সাবজেক্ট কোন ইনস্টিটিউটের আন্ডারে আপনি পড়েছেন সেইটা, এবং এখানে সেভ দিলে এটা শেষ হয়ে যাবে। আর যদি এটা অ্যাড করে আপনার, যেমন অনেকে মেট্রিক, ইন্টার, অনার্স, মাস্টার্স অনেকগুলো অ্যাড করে থাকে, এবং আপনার যদি পাশাপাশি আরও কোনো ডিপ্লোমা ডিগ্রি অথবা কোনো সার্টিফিকেট কোর্স করে থাকেন, সেই কোর্সগুলো এখানে অ্যাড করতে পারেন। তো আমি এত কিছুতে যাচ্ছি না, জাস্ট সেভ। তো সেভ দেওয়ার পর আমার এডুকেশনটা কমপ্লিট হলো। এরপর আমরা আসছি পোর্টফোলিও প্রজেক্ট। পোর্টফোলিও প্রজেক্টটাতে আমরা যেসব যে কাজ পূর্ববর্তীতে করেছি সেই কাজগুলো এখানে অ্যাড করতে হবে। তো সেই জন্য আপনি অ্যাডে যাবেন এবং পোর্টফোলিও প্রজেক্ট, ওয়েব ডিজাইন অ্যান্ড DEVELOP ডেভেলপমেন্ট, এবং একটা ইমেজ এখানে দিতে হবে। তো এখানে আপনার যেই প্রজেক্টটি আপনি করেছেন সেই প্রজেক্টটির নাম এবং সেই প্রজেক্টের ইমেজ, একটা ইমেজ এখানে আপলোড করে দেওয়া, এবং সেই ইমেজগুলো অবশ্যই জেপিজি, জেপিইজি, জিআইএফ অথবা পিএনজি ফরম্যাটে হতে হবে। অ্যাটাচমেন্ট, আপনার যদি কোনো ধরনের অ্যাটাচমেন্ট ফাইল অ্যাটাচ করে দেওয়া দরকার পড়ে, সেটা ডক, বিশেষ করে ডাটা এন্ট্রির কাজগুলোতে এই টাইপের ফাইল অ্যাটাচ করে দেওয়া দরকার পড়ে। তো ডক, এসডাব্লিউএফ, পিডিএফ এই সাইজের ফাইল, এবং সেটা অবশ্যই 5 মেগাবাইটের নিচে হতে হবে, এবং ডেট আপনি এটা কবে করেছেন। তো এই ক্ষেত্রে ক্যাটাগরি, আপনি এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, এবং সেটা ওয়েব ডিজাইন, ওয়েব প্রোগ্রামিং, এটা ই কমার্স একটা সাইট, তো সেই জন্যে ই কমার্স, ওয়েব ডিজাইন and development, great, এবং ইউআরএল, সেই ইউআরএলটা দেখার জন্য ফর এক্সাম্পল আমরা ইউআরএলটি কপি করে এখানে দিয়ে দিলাম, এবং এখানে আপনি চাইলে ইউআরএলটা টেস্ট করতে পারেন। তো আমার ইউআরএল আপাতত টেস্ট করতে আমি চাচ্ছি না, তো সেভ। তো এটি আপনার এখানে সেভ হয়ে গেল।
এবং এখানে আপনাকে দেখাচ্ছে, এবং এটি চাইলে পরবর্তীতে আবার এডিট অথবা রিমুভ করতে পারবেন, এবং চাইলে আরও নতুন কোনো পোর্টফোলিও অ্যাড করতে পারবেন। তো আজ এই পর্যন্তই, পরবর্তীতে টিউটোরিয়ালেতে আপনাদের সাথে দেখা হবে।